সোমবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বিধানসভায় 2026-27 আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্য বাজেটে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। 20% ডিএ বৃদ্ধি করেছে বিজেপি সরকার, অর্থাৎ মোট ডিএর পরিমাণ দাঁড়ালো 38%। আগামী 1 অক্টোবর থেকেই এই ডিএ কার্যকর হচ্ছে। এদিকে পেনশন প্রাপকরাও অতিরিক্ত 20% ডিআরনেস রিলিফ পাবেন। 8 লক্ষ কোটি ঋণের পাহাড় সামলানোর পাশাপাশি এই বাজেটে নতুন বিজেপি সরকারের রাজনৈতিক সংকল্প এবং অগ্রাধিকারের প্রতিফলন ঘটবে বলেই মনে করা হচ্ছিল। তবে বাজেট ঘোষণার আগে নবান্নের অলিন্দে সবচেয়ে বড় যে চর্চাটি চলছিল তা হল রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে অর্থমন্ত্রী ঠিক কী ঘোষণা করবেন। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ঘোষিত সংকল্পপত্র 3য় পৃষ্ঠার 4 নম্বর প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা তথা ডিএ দেওয়া হবে। ফলে সোমবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর কলমে সেই প্রতিশ্রুতির কতটা প্রতিফলন ঘটে সেদিকেই চাতক পাখির মতো চেয়েছিলেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে 22% হারে মহার্ঘ ভাতা বা ডিএ পান। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর হার এই মুহূর্তে 58% পৌঁছে গিয়েছে। অর্থাৎ কেন্দ্র আর রাজ্যের মহার্ঘ ভাতার মধ্যে 36% বিশাল ফারাক হয়ে গিয়েছিল। তবে সোমবার বাজেটে সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আগামী 1 অক্টোবর থেকেই এটি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। ওই সময় থেকে সব মিলিয়ে 38% ডিএ কার্যকর হবে। এই ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএর ফারাক 22% কমল। হাই নিউজ নেটওয়ার্ক।